মতো। বাড়ির দুপাশে একটু পেছনের দিকে লম্বা কিছু গাছ রয়েছে, আর বাদিকে ঘন জঙ্গল, তারপর পাহাড়। আমরা বাড়িতে প্রবেশ করলাম। ভেতরটা কাঠের, সব আসবাবপত্র কিছু ছবি দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো। রুমের মেঝেটা ম্যাতো দিয়ে বানানো। তবে হোটেল হলেও সেখানে তেমন মানুষজন চোখে পড়ছিল না। বাড়িতে ঢুকে রিসেপশনে কিছু সময় ম্যানেজারের সাথে কথা বলে রুমের দিকে চলে গেলাম। আমাদের থাকার জন্য দোতলায় ডান দিকে প্রথম ঘরটি খুলে দেওয়া হলো। ঘরটি বেশ বড় ও সুন্দর। আসলে ইংরেজিদের তৈরি বাড়ি সুন্দরই হয়ে থাকে। এই জায়গাটি খুব নির্জন এবং একটু অন্ধকারাচ্ছন্ন। এখান থেকে বাজার বা জনবসতি বেশ কিছুটা দূরে। আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 7টা নাগাদ একটু জায়গাটা ঘুরে দেখবো ভেবে নিচে নামলাম। আমাদের বাইরে যেতে দেখে ম্যানেজার আমাদের ডাক দিল এবং তার কাছে বসতে বলল। বছর 55 কি 56 এই ভদ্রলোকের আচরণ খুবই বন্ধুসুলভ, আতিথেয়তা একেবারে পারদর্শী। আমরা অনেক সময় তার সাথে বসে আড্ডা দিলাম। তারপর তিনি আমাদের রাতে খাওয়া দাওয়া করে রুমেই থাকতে বললেন। ঘর থেকে অযথা এদিক ওদিক ঘোরাঘুরি করতে নিষেধ করলেন। আবারও বলেন যে দরজার বাইরে যদি কোনো ধরনের শব্দ হয় তাহলে সেটা ওয়েট করতে, যদি কোনো প্রবলেম হয় তাহলে তাকে কল করতে, উনি না আসা পর্যন্ত যেন দরজা না খোলা হয়। আমরা ম্যানেজারের কথা মতোই চলতে শুরু করলাম। মাঝে 2 দিন খুব স্বাভাবিকভাবেই কাটলো। তৃতীয় দিন থেকে ঝামেলা শুরু হলো। রাত 11:43 হবে। খাওয়া দাওয়া করে আমি বিছানায় বসে বই পড়ছিলাম। আমার বন্ধুটি ফোন ঘাঁটছিল, দুজনেই জেগে। হঠাৎ করিডোরের ডান দিক থেকে কেউ মেঝের ওপর পা ঘষে ঘষে আমাদের রুমের বাইরে এসে দাঁড়ালো। তারপর দরজায় 3 বার ঠক 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 করে শব্দ করে আবার পা ঘষে ঘষে বাঁ দিকে চলে গেল। আমরা দুজনেই শব্দটা শুনতে পেলাম। আমার বন্ধুটি বলে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর না পাওয়ায় সে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে এগিয়ে গেল। আমি বললাম, দাঁড়া, একা যাস না। দরজা খুলে দুজনে একসাথে বেরিয়ে কিছুই দেখতে পেলাম না, সবকিছুই স্বাভাবিক।